আজ যেহেতু শনিবার তাই নিরামিষ রান্না করব। তো নিরামিষ যেহেতু একটু পাঁপড় ভাজলাম। এদিকে তেলে ছাঁকা একদম আলু ভাজা করছি। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে। আর টমেটো বড়ি আর ওই কচু মিষ্টি আলু আর সাদা আলু দিয়ে একটু টক করব, একদম টমেটো দিয়ে করব। তেঁতুল কিন্তু দেবো না, এই টমেটোর টকটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। টকটা কিন্তু আবার হয়ে গেছে, এই দেখো নামিয়ে রাখলাম। তো টমেটোর এই টকটা খেতে দারুণ লাগে। আর পেঁপে আলু সেদ্ধ করেছি, এখানে অনেকটা সয়াবিন সেদ্ধ করেছি। কেন বলো তো, হাফ আমি ভাজা রাখবো আর হাফ আমি তরকারিতে দেবো, পেঁপে আলুর সয়াবিনের তরকারি। আর এই সয়াবিন ভাজাটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই কিছুটা তুলে রাখলাম ভাজা। আর তরকারিটা বসিয়ে দিয়েছি। এ দেখো তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা, ওই হাফ চামচ মতো ঘি দিলাম, আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই পেঁপের সয়াবিনের তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে নিরামিষ, একটু ঘি গরম মশলা পড়লে কিন্তু দারুণ টেস্ট হয়। নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালো খেতে হয়। তো দেখো ভাতের থালি একদম সাজিয়ে দিয়েছি, বর্মশাইকে খেয়ে দিয়ে ও ডিউটি যাবে। সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা।